কাউকে ছাড়বেন না ডোনাল্ড ট্রাম্প। কানাডা, মেক্সিকো, ভারতের পর এবার ইউরোপের উপর ক্ষেপেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এর আগেই সামরিক জোট ন্যাটো থেকে বেরিয়ে এসে ইউরোপকে একটি শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। এবার শুধু হাতে নয়, ইউরোপকে ভাতেও মারার হুমকি দিলেন ট্রাম্প। জানালেন ব্যবস্থা গ্রহণ না করলে ইউরোপের উপর চাপিয়ে দেওয়া হবে মার্কিন অস্ত্র। কি সেই অস্ত্র, আর মার্কিন এই অস্ত্রের মুখে কতটা ক্ষতির মুখে পড়বে ইউরোপ, তাই এখন সবার প্রশ্ন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে আগের তুলনায় আরও বেশি তেল ও গ্যাস না কিনলে ইউরোপের উপর শুল্ক চাপিয়ে দেয়া হবে। নির্বাচনে বিজয়ের আগেই বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক এই অস্ত্র প্রয়োগের হুমকি দিয়ে আসছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। শুরুতে এটিকে নিছক হুমকি মনে হলেও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ট্রাম্পের শুল্ক হুমকির কার্যকারিতা। ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের রোষানল থেকে বাদ পড়ছে না ঘনিষ্ঠ মার্কিন মিত্ররাও। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, বিপুল পরিমাণে মার্কিন তেল ও গ্যাস ক্রয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বড় ধরনের বাণিজ্য ঘাটতি মিটিয়ে আনতে হবে। এর বিপরীত ঘটলে শুল্ক আরোপ করা হবে। আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই শীর্ষ মার্কিন ব্যবসায়িক অংশীদারদের উপর শুল্ক আরোপ করার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধাক্কা বয়ে আনবে। গত মাসে ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এছাড়াও অতিরিক্ত ১০% শুল্ক আরোপের ঘোষণা দেন চীনা পণ্যের উপর। সম্প্রতি আরেক মিত্র ভারতের উপরও কঠোর শুল্ক আরোপের ঘোষণা দেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি ছিল ২০,২৫০ কোটি মার্কিন ডলার। এ সময় ইউরোপ থেকে মার্কিন বাজারে আমদানি করা হয় ৫৫,৩৩০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ পণ্য। অন্যদিকে ইউরোপের বাজারে রপ্তানি করা হয় ৩৫,০৮০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ পণ্য। ট্রাম্প এই বাণিজ্য বৈষম্য দ্রুত ঠিক করতে চান। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।